বাংলাদেশের 18 কোটি মানুষকে আমরা এই আশ্বস্ত করতে চাই। জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা গণহত্যা চালিয়েছে তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিগত 15 বছরের আওয়ামী শাসনামলে রাষ্ট্রের কোনো নাগরিকই লুটপাট ও জুলুমের বাইরে ছিল না। হাজারো মানুষের মা বোনদের শিশুর কান্নার রোল আল্লাহর আরশে পৌঁছে গেছে, যার ফলেই জুলাই গণ অভ্যুত্থানের সৃষ্টি হয় দেশের ছাত্র জনতার মাধ্যমে। শুক্রবার নগরের সোনাডাঙ্গায় রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব জায়গা আগের সরকার ধ্বংস করে গিয়েছে, ওইসব জায়গায় সংস্কার সাধন করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে তারা নিজ জায়গায় ফিরে যাবেন। এই সরকারকে তাইলে বিচারের ভিতরে এইসব কাটায় দিবে না। এই সরকার বিচারের আয়োজন করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেগুলা আগের সরকার ঝামেলা সৃষ্টি করে গেছে, ধ্বংস করে গেছে, ওইগুলার সংস্কার সাধন করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা অত্যন্ত সম্মানের সাথে আপন জায়গায় তারা ফিরে যাবে। এটি হচ্ছে এই জাতির দাবি। এই জন্য আমরা বলছি যে এই সরকারকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংস্কার করতে হবে। এই সংস্কারের একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে। কী কী বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন, সম্পন্ন করবেন এবং কতটুকু সময়ের জন্য তারা নেবেন। এই জন্য রাজনৈতিক অংশীজন, সিভিল সোসাইটি, আরও যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, রোডম্যাপ চূড়ান্ত করতে হবে। একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে 17 বছরের জুলুম নির্যাতনের কলঙ্কিত অধ্যায় থেকে মুক্ত হয়েছে দেশ। এই ফ্যাসিস্ট আওয়ামী অত্যাচারী শাসকের দোসরেরা দীর্ঘদিন এই আল ফারুক সোসাইটি তারা বেদখল করে রেখেছিল, তাও আপনারা জানেন। মহান আল্লাহ তাআলা গত 5ই আগস্টের আমাদের ছেলেরা, তরুণ, দামাল সংগ্রামী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট এই ফ্যাসিবাদের জগদ্দল পাথরকে আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়ে একটি মুক্ত স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলার তৌফিক দিয়েছে। আমরা তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রুকন সম্মেলনে উদ্বোধনী বক্তৃতা করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন মরিয়ম মিম, ঢাকা পোস্ট।